হ্যালো বন্ধুরা, গতকাল বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশটা কি সুন্দর দেখো। হায়দ্রাবাদের ওয়েদারটা না একদম খুব সুন্দর করে দিয়েছে। কলকাতা শুনলাম বড্ড গরম। যাই হোক, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। এই বাড়ির সামনেই ক্যাফেটেরিয়াটা রয়েছে, বলে না ঘরকা মুরগি ডাল বরাবর। আমরা এদিক ওদিক এত ঘুরছি কিন্তু এইখানে একবারও যাওয়া হলো না। মাছের ঝোলটা আমি করে রেখে দিয়েছি আগেই, তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এবার আসলাম বাদবাকি রান্নাটা করে নিতে। আজকে আবার কিছু জিনিসপত্র কিনতে যাব আমি সংসারের, ওই ফ্রিজে কিছু অর্গানাইজ করে রাখবো জিনিসপত্র, সেগুলো কিনতে যাব। কিছু ঘরে সংসারেরও জিনিসপত্র রয়েছে। আর এই যে মাছের মাথা দিয়ে ডালটা বানাবো, তাই ডালটাও আগে ভেজে রেখে দিয়েছিলাম। এবার ছেলে ঘুম পাড়িয়ে এবারে এলাম রান্নাটা করতে। সন্ধ্যা যে মেয়েটা আমাদের বাড়িতে থাকে সে রান্না করতে পারে, কিন্তু ও না এইসব বাঙালিয়ানা রান্না করতে পারে না। কী করেই বা পারবে? সাউথ ইন্ডিয়াতে থেকে বড় হয়েছে, আন্ধ্রাতে থাকে, একদম হিন্দিও বলতে পারে না। মানে কী যে কষ্ট করে কমিউনিকেট করছি আমিই জানি। যাই হোক, অন্যান্য ব্রেকফাস্টগুলো ভালোই বানাচ্ছে, যেগুলো ছোটো থেকে বানিয়ে বা খেয়ে অভ্যস্ত। এইসবগুলো ওই বাঙালি খাবার কিছু খেতে হলে আমাকেই বানাতে হবে। সে চাপ হবে না, ছেলে ঘুমিয়ে যাওয়ার পরে আমি বানিয়ে নিতে পারবো। চাপ হচ্ছে এখানে না আমি মনের মতন মাছ পাচ্ছি না। মানে কলকাতাতে যেমন বাড়ি থেকে বেরিয়ে বাজারে কত সুন্দর সুন্দর ছোট বড় কত মাছ, এখানে সেরকম মনের মতন মাছ পাচ্ছি না। আর মাছ পেলেও সেটা বিশাল দাম। মানে রবিবার করে বা শনিবার করে তুমি মাছ পাবে, তাও জ্যান্ত কাতলা। আর একটু দূরে একটা দোকান আছে, ওখানে জ্যান্ত চৌবাচ্চার মধ্যে বড় বড় কাতলা, বড় চৌবাচ্চা, ওর মধ্যে বড় বড় কাতলা রুই সব রেখে দেবে, তুমি তোমার পছন্দ মতন বার করবে, ওজন করে পুরো গোটা কিনতে হবে। তো এই মাছটা যে নিয়ে এসেছিলো ছেলের জন্য, এটা পারে ওই 3 কিলো ওজনের মাছ একটা নিয়ে এসেছিলো। তো সেখান থেকে ছেলেকে অত বড় মাছ তো দেওয়া যায় না, একদম ছোট ছোট পিস করে করে দিচ্ছি, কারণ বেশি বড় মাছ তো ভালো নয় একদম শরীরের জন্য। তো এই দেখো, কথা বলতে বলতে মাছের মাথাটার সাথে মশলাটাও কষানো হয়ে গেছে। আচ্ছা, এবার রইল আমার কর্তাবাবুর কথা। বেচারার খুব মনে দুঃখ, খালি বলছে দূর আমার কলকাতা ভালো, এখানে আমি কোনো রকমের মাছ পাচ্ছি না। বলতে আমি না ওর মনের কষ্ট দেখে আমি ওর জন্য মাছ অর্ডার করেছি অনলাইনে। তো সেটা আবার কালকে আসবে। ভোলা মাছ অর্ডার করেছি, ভোলা মাছ খেতেও খুব ভালোবাসে। আচ্ছা, এই গরম মশলাটা দেখছো, এই একটাই প্যাকেট রয়ে গেছে অবশিষ্ট, তাই আমি অল্প অল্প করে ইউজ করছি, কারণ সানরাইজের গরম মশলা হায়দ্রাবাদে পাওয়া যায় না। যদি কোথাও তোমরা কেউ জানো যে হায়দ্রাবাদে পাওয়া যায়, আমাকে প্লিজ একটু বলো। এই যে আমার ডাল তৈরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা স্টোর, ওখানে তো ওখান থেকে টুকি সংসারের জিনিস কিনলাম, একটা বিছানার চাদরও কিনেছি। আর এই জিনিসগুলো কিনতেই আমি গেছিলাম। এই অর্গানাইজারগুলো না খুব উপাদেয়, জানো তো। মানে ফ্রিজে কিছু রাখতে, অ্যাসেম্বল করে রাখার জন্য খুব ভালো। তো এই কয়েকটা জিনিস আমি কিনছিলাম, এদিক ওদিক দেখছিলাম যে কোনটা পছন্দ হবে, তারপরে লাস্টে একটা পছন্দ হলো, তো আমি নিয়ে নিলাম। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা হায়দ্রাবাদে যদি কেউ থেকে থাকো, কোথায় ভালো মাছ পাওয়া যায় আমাকে প্লিজ একটু জানিও, তাহলে আমি অন্তত মাসে দুবারও ওখানে গিয়ে আমি মাছের বাজার করে নিয়ে এসে আমার ফ্রিজে রেখে দেবো। তাতে আমাদের একটু ভালো হবে আর কি। মানে আমরা তো মাছ খেয়ে অভ্যস্ত, আর এইখানে যা মাছ পাওয়া যাচ্ছে সেগুলো খেতে মোটেই ভালো লাগছে না। আর বড্ড দাম বেশি। অনলাইনে অর্ডার করতে যাচ্ছি, খুব দাম। মানে এই গন্ধরাজ লেবুর একটা প্যাকেটের দাম 1100 টাকা, মানে ভাবা যায়।